এ ভাই আজকে যুবক হয়ে গেছেন, শরীরে শক্তি আছে, সাহস আছে, এই জন্য নামাজ পড়েন না। এই শক্তি এই সাহস কোনো কাজে লাগবে না। এ কত যুবক আগুনে জ্বলে মরে গেছে। এক যুবকের খবর পত্রিকায় আসছিল, যেই যুবক সকাল বেলায় মাঠ থেকে বিদায় নিয়েছিল, মা অফিস করার জন্য অফিসে রওনা হয়ে যায়, ও মা আমি বাজার নিয়ে আসবো, এরপর তুমি পাক করবা, আর মা আমি আর তুমি খাবো। সন্তানের বাবা ছিল না, সন্তান অফিসে চলে গেছে। কিছুক্ষণ পর মায়ের কাছে ফোন করছে, মা ও প্রাণের মা। মা কান্নার আওয়াজ শুনে ডাক দিছে, বাবা কি হয়েছে, কেন কান্না করতেছো? এইবার সন্তান কান্না শুনে ডাক দিছে, মা গো যেই অফিসে চাকরি করি রে মা, এই অফিসের নিচের তলায় আগুন ধরে গেছে। মা গো মা, যদি কোনোদিন অন্যায় কইরা থাকি মা মাফ কইরা দিও, আর বুঝি কোনোদিন দেখা হবে না। ও মা আর বুঝি কোনোদিন দেখা হবে না। অযুবক ভাই, আপনার পায়ে হাত দিয়ে আমি অনুরোধ করব, আপনার আমার মৃত্যুটাও যদি এই আগুনে জ্বলা হয়, আজকে আপনি আপনার একটা বাতি জ্বালাইয়া আগুনের উপরে আপনার নিজের হাতের তালুটা দিয়া রাখবেন, দেখবেন আগুন সহ্য করতে পারেন কিনা। এই দুনিয়ার একটা মোমবাতি জ্বালাইয়া হাত রাখবেন, যদি দুনিয়ার এই আগুন সহ্য করতে পারেন, আর জীবনে কোনোদিন আপনার নামাজ পড়তে বলবো না রে ভাই। কিন্তু না না না, এই দুনিয়ার সামান্য আগুনের উপরেও হাত দিয়ে আপনি হাত রাখতে পারবেন না। যুবক মায়ের কাছে কল দিছে, মা অন্যায় কইরা থাকলে মাফ কইরা দিয়ে না, রোজি কোনোদিন দেখা হবে না। ও সন্তান কি হইছে? মা আগুন লেগে গেছে। সন্তান গায়ে পানি লাগাইয়া বের হয়ে যা। ওরে প্রাণের মা, যেই জায়গায় পানি আছে ওই জায়গায় যাওয়ার মতন কোনো আর সিস্টেম নাই। মায়ের মন মানে না, মা ডাক দিছে, বাবা উপরে ছাদ থেকে নিচে বইরা যা। বাবা ডাক দিছে, মা গো ওই উপর থেকে পইরা যদি আমি মইরা যাই, যেই পরিমাণ কষ্ট হবে রে মা, এর চাইতে আগুনে জ্বলা মইরা যাওয়া ভালো। অযুবক ভাই, কার প্রেমে পড়ছেন, কার মায়ায় পড়ছেন? প্রাণের ভাই আমার, রাস্তা দিয়ে হাঁটতেছেন, এই যে বান্দারিয়ায় কিছু বছর আগে যুবক রাস্তা দিয়ে যায়, হঠাৎ গাছ পইরা যুবকটা রাস্তায় শেষ হয়ে গেল। আপনি আর আমিও তো রাস্তা দিয়া চলি, আপনি আর আমিও তো কত ধমকি ধামকি দিয়া জমিনের উপরে চলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার আমার মাথার উপরেও একটা গাছ ফেলাইয়া দেয়, আপনার আমারও যদি পিছন থেকে একটা গাড়ি ধাক্কা দিয়ে দেয়, কই থাকবে তোমার নেতাগিরি, কই থাকবে আমার বাহাদুরগিরি, কই থাকবে আমার সুন্দর চেহারাটা? এই এমন অ্যাক্সিডেন্ট হয়, মা দেখে সন্তান বিছে খুঁজে পায় না। এমনও অ্যাক্সিডেন্টের খবর আসে যে মা বাবা চেহারা দেখে সন্তানের চিনতে পারে না কোনটা আমার সন্তান, হাত পা পোশাক দেখে চিনে নেই। এমন অ্যাক্সিডেন্ট হয়, চেহারা ক্ষত বিক্ষত হয়ে যায়। আজকে প্রাণের বোন আমার, আজকে যেই সুন্দর চেহারাটারে সুন্দর রাখার জন্য এই পানি দিয়া ওযু না বানাইয়া নামাজ না পড়া ঘুমাইয়া যাও। আজকে এই ঠান্ডা পানি লাগাও না, চামড়া নষ্ট হয়ে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এই তো বরিশালে কিছুদিন আগে স্বামী মোটর সাইকেল চালাইতেছিল, এমন সময় স্ত্রী পিছে বসা, ট্রাকের ধাক্কায় গাড়িটা একটু কাট হয়ে পড়ে গেছে। স্ত্রী ট্রাকের নিচে চলে যায়, আর
স্বামী গাড়ি নিয়ে থাইকা যায়। তোমার আমার মৃত্যুটা একদিন কোন জায়গায় কখন কোন ভাবে হয়ে যাইবে জানা নাই। এই জন্য অনুরোধ করব, এই দুনিয়ার রং তামাশায় মাইটা যাইও না। দেখো না, বছরকে বছর ক্ষমতায় থাইকাও একদিন আজকে শেষ। আবার আজ আমার ক্ষমতা আছে, একদিন থাকবে না। আজ আমি আছি, কাল আমি থাকবো না। আজকে আমার বাবা আছে, কাল থাকবে না। এভাবে এক এক করে 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 সবাই দুনিয়া থেকে বিদায় নিতে থাকবে। হয়তো একদিন আপনার মরণের খবর আমার কাছে আসবে, অথবা আমার মরার খবরটা আপনি পাইয়া যাইবে। মৃত্যু যেহেতু আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীর গ্রহণ করিতে হইবে। যেহেতু মৃত্যুবরণ করা লাগবেই লাগবে, লাগবেই লাগবে, মরা লাগবেই লাগবে, থাকা যাবে না। মরা লাগবেই লাগবে, থাকা যাবে না রে ভাই। অতএব আল্লাহকে নিয়ে যাও, আল্লাহর মহব্বত নিয়ে যাও, জান্নাতের টিকিট নিয়ে যাও। জান্নাতের টিকিট না নিয়া মরিও না। জান্নাতের টিকিট তুমি কই পাইবা? গানে 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 খুঁজলে কি আর জান্নাতের টিকিট পাওয়া যায়? জান্নাতের মধ্যেও গান হবে, নাচ হবে, কিন্তু দুনিয়ার নাচ গান তুমি মনে করছো এরকম না। না, হ্যাঁ, জান্নাতেও গান হবে, জান্নাতেও গান হবে। সেই গান কে গাইবে? সবচেয়ে মধুর যেই গান হবে, রব্বুল আলামিন নিজের কণ্ঠে নিজেই সেই গান গায়ে শোনাবেন। আর রহমান, তোমরা দুনিয়ায় বসে যেই মালিক রে খুঁজদা, যেই রহমানকে খুঁজদা, আমি সেই রহমান। তোমরা দুনিয়ায় বসে আছে ঠান্ডার ভিতরে তাফসিরে গিয়ে গিয়ে যেই মালিকের পরিচয় পাওয়ার জন্য বসতা, আমি সেই রহমান। তোমরা যেই রহমানের মার খাওয়ার পরেও ভুলো নাই দুনিয়ায় বইসা আমার রাসূলের বিরুদ্ধে, আমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে, যার প্রেম ভালোবাসায় তোমরা রাজপথে নাইমা স্লোগান দিছো, মিছিল করছো, আমি তো সেই রহমান। আয় আমার পাগলেরা, আয় আয় আয়। যারা ঘরবাড়ি সাইরা, ঘরবাড়ি সাইরা, যারা কঠিন শীতের ভিতরেও ঘুমাও না, রাত্র গভীর হয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, বাবা ঘুমিয়ে গেছে, স্ত্রী ঘুমিয়ে গেছে, সন্তান ঘুমিয়ে গেছে, যেই রহমানের প্রেমে পইরার বান্দা ঘুমাও না, রহমানের প্রেমে পইরে গেছো, ঘর ছাড়ছো, বাড়ি ছাড়ছো, সংসার ছাড়ছো, ছেলে মেয়ে ছাড়ছো, আত্মীয় স্বজন ছেড়ে দিছো, রহমানের প্রেমে পইরা এরপরে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া যাই নামাজ বিছায়া, যেই রহমানের কুদরতি পায় সিজদা দিছো, আমি সেই রহমান। জান্নাতে মধুর গান হবে, প্রধান অতিথির গান নিয়ে থাকবেন আমার আল্লাহ। মুসলমান ভাই, আজকে দুনিয়ার গায়কদের গান শুনে শুনে তুমি কত তালে তাল না যাও। হায় হায়, এই পয়লা জানুয়ারি যায়, বৈশাখ যায়, অমুক যায়, তমুক যায়, শান্তিতে থাকতে পারি না। এ শান্তিতে আমাদেরকে থাকতে দেয় না। গ্রামে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু যদি আপনি শহরে যান, এই কত কিছু জাক জমক, গান বাজনা, ঢোল তামাশা, থাকা যায় না। কিন্তু উচিত ছিল তো, ধরো তুমি বাংলা হোক, ইংরেজি, আরবি, যেটাই তুমি মাইনাই নাও। আমরা যেহেতু বাংলাদেশি, বাংলা হিসাব কইরা মাইনা নিলাম বৈশাখ। ইংরেজি গুনলে যদি মাইনা নাও, ইংরেজিতে জানুয়ারিতে বছর শুরু হয়। আপনার আমার তো উচিত ছিল গেছে জানুয়ারি থেকে এই জানুয়ারি পর্যন্ত যেই মালিক আমারে বাঁচাইছে সেই মালিকের তালাশ করা, ঠিক কিনা? আপনার আমার তো উচিত ছিল যেই মালিক গেছে জানুয়ারি থেকে এই জানুয়ারি পর্যন্ত আপনার আমারে হায়াত দিছে, সুস্থ রাখছে, ভালো রাখছে, নিয়ামত দিয়া না খাওয়াইয়া রাখে নাই, খাওয়াইয়া বাঁচাইয়া রাখছে, ওই মালিক রে খুশি করা, ঠিক কিনা?
কিন্তু না না না, উল্টো আল্লাহর সাথে নাফরমানি করি আমরা। আল্লাহ বাসাই রাখছো, ঢোল তামাশা বাজাইয়ে তোমার দেখাই দিমু, হায় হায় আফসোস। এই জন্য অনুরোধ করব, আর কত গানে মজবা, আর কত নাচে মজবা। নাচ জান্নাতেও হবে। যারা দুনিয়ার নাচ এই চোখ দিয়ে দেখতেছো, এই চোখে ওই জান্নাতের নাচ দেখা যাবে না। যারা দুনিয়ায় বসে এই কান দিয়া গান শুনতেছো, তোমাদের কানে ওই মালিকের কণ্ঠের গান তোমাদের কানে ঢুকবে না। দুনিয়ায় বইসা যারা মন মতন চালাইতেছো, জান্নাতে যাইয়া মন চাইলেই তুমি যাত্রা করতে পারবা না। কারণ জান্নাতি যে হইবে, যখন যা চাইবে তাই পাইবে। যদি মন চায় এখন লন্ডন যাইবে, লন্ডন যাইবে, আফসোস করার কোনো সুযোগ নাই। আল্লাহ আমার খাইতে মন চায়, অমুক ফল সাথে সাথে হাজির হইবে। আল্লাহ আমার 10 তলায় উঠতে মনে চায়, সাথে সাথে বান্দা 10 তলায় যাইবে। আল্লাহ আমার পাওয়ার লাগবে, পাওয়ার পাইবে। ক্ষমতা লাগবে, ক্ষমতা পাইবে। মেয়ে লাগবে, হুর আল্লাহ রেডি কইরা রাখছে। বান্দা খালি দুনিয়ার মাইয়ার বিছাইরা আয়, আমি আল্লাহ তোর জন্য শত শত হুর রেডি কইরা রাখছি। কত লাগবে? দুনিয়ার প্রেম ভুলে যাও, আল্লাহর প্রেমে পড়ো। কত লাগবে? কয়টার সাথে তুমি প্রেম করবা? দুনিয়ার তো একটার প্রেমে বইরেই তুমি শেষ কাইত হইয়া যাও। আর জান্নাতে হাজার হাজার শত শত লক্ষ লক্ষ হুর আছে। কয়জনের সাথে তুমি প্রেম করবা? দুনিয়ার নাফরমানির প্রেম কইরো না। জান্নাতি হুরের জন্য অপেক্ষা করো। বৈধ স্ত্রীর সাথে সম্পর্ক রাখো। মা বাবা ভাই বোন যারা আছে সম্পর্ক রাখো। দুনিয়ার লোভ লালসা ছাইরা দিয়া হালাল পথে চলে যাও। আপনার আর আমার জন্য দুনিয়ার গান আর নাচ আর নারী অপেক্ষা করতেছে। যদি ওই নাচ দেখতে চাও, দুনিয়ার নাচ কেউ দেখো না। যদি ওই গান শুনতে চাও, দুনিয়ার গান কেউ শুনো না। আল্লাহর কণ্ঠে কিনা মধুর হবে। মাঝে মাঝে কোরআন, আপনি মোবাইল তো ঠেলতে থাকেন, মাঝে মাঝে কি আপনার কোরআন, আপনার মোবাইলে কোরআন বাইজা উঠে না? ওরে আমার প্রাণের ভাই, কোনদিন কি কোন কোরআনের আয়াত তোমার কাছে ভালো লাগে নাই? কোন কণ্ঠেও কি তোমার কাছে ভালো লাগে নাই? আহ, মদিনায় কি সুন্দর তেলাওয়াত হয়, শুনলেই শুনতে মনে চায়। আরে দুনিয়ায় আল্লাহ মানুষ বানাইছে, দুনিয়ায় আল্লাহ মানুষ পাঠাইছে। এই মানুষের কণ্ঠে যদি তেলাওয়াত এত সুন্দর হয়, না জানি ওই আল্লাহর কণ্ঠ কত সুন্দর, না জানি ওই আল্লাহর কণ্ঠে কত সুন্দর, কত মধুর লাগবে। এ মাঝে মাঝে বক্তারা ওই চিন্তা বয়ান করে কণ্ঠ কত সুন্দর। আমি তো ভাঙ্গাচুরা মানুষ, কণ্ঠ তেমন সুন্দর না, তারপরেও শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে যা দিছেন আলহামদুলিল্লাহ। ওরে আমার প্রাণের ভাই, দুনিয়ার কণ্ঠওয়ালার কণ্ঠের প্রশংসা করো, কিন্তু এই কণ্ঠ দিছেন কে? আল্লাহ দিছেন। দুনিয়ায় যদি আল্লাহ মানুষরে এত সুন্দর কণ্ঠ দিয়া বানাইতে পারে, সেই আল্লাহ নিজের কণ্ঠ দিয়া যেই দিন তোমারে আমারে গান শুনাইবে, সেই গানের সুর কত হবে সুন্দর। এই জন্য সবাইকে অনুরোধ করব, আসেন এই কোরআনের আওয়াজগুলো শ্রবণ করেন। আজকে যারা ঘর সেইরা, বাড়ি সেইরা, সংসার, স্ত্রী পুত্র সব মহাব্বত সেইরা কোরআনের পাগল হয়ে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার হয়ে যায়, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আমি আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। যেই বান্দা আমি আল্লাহর দিকে আগাই, আমি আল্লাহ তার দিকে আগাই। যেই বান্দা আমার দিকে এক হাত আগায়, আমি আল্লাহ তার দিকে 2 হাত আগাই। যেই বান্দা আমার দিকে হাইটে হাইটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়ার মাওলা, এত দয়ার মাওলা। আহা, হিন্দুরেও তো আমার মতন দেখা যায়।
খ্রিস্টান বৌদ্ধ নাসারা অনেকেই তো আমাদের মতোই দেখা যায়, কিন্তু মুসলমান আপনারে আমারে আল্লাহ কেমনে চিনবে? যারা এই হাত ওই ঠান্ডা পানি দিয়া হোক গরম পানি দিয়া হোক এই পর্যন্ত ধুইয়া ধুইয়া চেহারা ধুইয়া ধুইয়া পা ধুইয়া হাত ধুইয়া ধুইয়া ওযু কইরা যারা আমার মালিক রে ওই রহমান রে সিজদা দিবে, তাদের এই জায়গাগুলো হাসরের ময়দানে চমকাইতে থাকবে। এই জন্য বান্দা আল্লাহর হয়ে যাও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার আমার হয়ে যাইবে। বান্দারে আমি আল্লাহর হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাবো। আমি আল্লাহর দিকে আগা, আমি আল্লাহ তোর দিকে আগে যাব। এ বান্দা নেক কাজ করো, আমি আল্লাহর সাথে সাথে বলি ফেরেশতা লিখে দাও। কিন্তু আমি এমন একজন রহমান, গুনাহ করা সত্ত্বেও আমি আল্লাহ বলি না। দেখ বান্দা তওবা করেনি, তওবা করলে বান্দারে মাফ কইরা দাও। চুরি করছো বান্দা, ডাকাতি করছো বান্দা, অন্যের উপর অত্যাচার করছো বান্দা, আমি আল্লাহ কিন্তু সব দেখতেছি, আমি আল্লাহ সব দেখতেছি। আমি আল্লাহ দেখি বান্দা কোন দিকে তাকিয়ে রইছো, আমি আল্লাহ দেখি বান্দা কি চিন্তা করো, আমি আল্লাহ দেখি পা দিয়া হাইটা কই যাও। যখন তুমি অন্যায় কাজ করার জন্য হাইটা হাইটা যাও, আল্লাহ বলে না লেখিস না। মাহফিলে আসার সময়, কোরআনের ময়দানে যাওয়ার সময়, মাদ্রাসা মসজিদে যাওয়ার সময় আল্লাহ বলে রওনা করছে প্রত্যেক কদমে কদমে নেকি লেখা শুরু করো। আর ওই রহমান বলে গুনার কাজের জন্য যখন রওনা হয়, রহমান বলে না 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 লেখিও না। দেখ বান্দা ফিরে কিনা। আর কি রহমান চাও, আর কি দয়া করলে তোমরা আল্লাহরে ভালোবাসবা, আর কিভাবে মহাব্বত করলে আল্লাহরে চিনবা, আল্লাহ আর নিজেকে কিভাবে পরিচয় দিলে আল্লাহরে চিনবা। আল্লাহ তো আমারে কত সুন্দর কইরা বানাইছে, এরপরেও কি আল্লাহরে চিনলা না? আশেপাশে তাকাও, চেহারা সুন্দর হইলে মাঝে মাঝে দেখো আমার চেহারা কত সুন্দর, কিন্তু এই চেহারাটা কে বানাইলো? সেই আল্লাহরে কেমনে চিনলা না রে ভাই? সেই আল্লাহরে কেমনে চিনলা না রে বোন? এই চেহারাটা পাচ্ছে একদিন সাপে দর্শন করবে, এই চেহারায় বিচ্ছু কামড়াইবে, এই চেহারায় মাটি একদিন চাপ দিয়ে দিবে। এই বডিটারে কত সুন্দর করে সাজাইছো, এই বডিটা একদিন তছনছ তছনছ হয়ে যাইবে, আগুন দিয়া জ্বালাইবে। হায় হায় কেমনে সহ্য করবা? দুনিয়ার আগুনের কাছে কাছে যদি যাও, দুনিয়ার আগুনের তাপ লাগা শুরু করে দিই। দুনিয়ার আগুনের তাপ লাগলে তো শীতে ভালোই লাগে, কিন্তু জাহান্নামের আগুনের তাপ যখন শরীরের ভিতরে লাগবে, শরীরের চামড়া গুলা খইসা খইসা পড়া শুরু করে দিবে। কেমনে সহ্য করবো রে ভাই? এই জন্য অনুরোধ করব, আল্লাহর মহাব্বত প্রেম ভালোবাসা অর্জন করার জন্য এই তাফসীর যেথায় পাবেন যাইবেন। এই তো এবছর আজকের শেষ তাফসীর, আজকেই তো এই শেষ দিন। আবার আগামী বছরও আসবেন, আবার এই তাফসীর মিলবে, আবার আপনি আসবেন, এই কোরআনের কথাগুলো শুনবেন। এই তো ধারাবাহিক তাফসীর শুরু হয়েছে, সূরা ফাতিহার তাফসীর গেছে বছর গেল, এই তো সূরা বাকারার তাফসীর শুরু হয়ে গেছে। এই তাফসীর ঠিক চলতে থাকবে, কিন্তু আপনি আর আমি শুই নাও যাইতে পারি, না শুই নাও চলে যাইতে পারি, কিন্তু তাফসীর কিন্তু ঠিক চলতে থাকবে। এই জন্য যতটুকু সময় পান এই ধারাবাহিক কোরআনের তাফসীরগুলো যদি শুনেন, আল্লাহ কি বলছেন আর কিছু বুঝেন বা না বুঝেন, আর রহমান আল্লাহ তো বলছেন আমি রহমান, আমি দয়াশীল, আমি মায়াশীল, এতটুকু তো বুঝছি। এভাবে আপনি যেখান থেকে পড়বেন, সূরা ফাতিহা থেকে পড়বেন, বাকারা থেকে শুনবেন, এভাবে প্রতি আয়াতের শুধু অর্থও যদি শুনে যাওয়া যায়, আপনার আমার কপাল আর নসিব কিন্তু খুইলা যাইবে। এই জন্য অনুরোধ করব এই তাফসীর গুলো শোনার জন্য।
আগামী বছর আবার দেখা হয় কিনা জানা নেই, হতে পারে জীবনের এটা শেষ মাহফিল হয়ে যেতে পারে, ঠিক কিনা? কালকে হয়তো মাইকে আপনার নাম অথবা আমার নাম এলানো হয়ে যেতে পারে। এই দুনিয়ার সম্পদ, মায়া, ক্ষমতা সবকিছু দুনিয়ায় থেকে যাইবে। যাদের পিছনে আমি দৌড়াই অতিরিক্ত হলে কবরস্থান পর্যন্ত, এরপর সবাই বিদায়। যার মায়া যেমন সে দূরত্ব তার তেমন, যার মায়া তেমন তার দূরত্ব তেমন, যার মায়া তেমন তার দূরত্ব হয়ে যাইবে তেমন। শেষ কে থাকবে? বাবার একটু মহাব্বত বেশি বাবা থাকবে, সন্তানের মহাব্বত বেশি সন্তান থাকবে, ভাইয়ের মহাব্বত বেশি ভাই থাকবে, কিন্তু এরাও থাকবে না। আস্তে আস্তে সবাই দূর হয়ে যাইবে। এই জন্য কারো প্রেমে পড়ে যাইয়েন না। দুনিয়ার মানুষ অতিরিক্ত হলে হয়তো কাঁধে করে কবর পর্যন্ত নিবে, কিন্তু কবরে কিন্তু কেউ যাবে না। যাবে? আল্লাহ আমাদের সবাইকে, যেহেতু কবরে আমাকে একাই থাকতে হবে, সেহেতু কবরের সামানকে গুছাইয়া ওই রহমানকে রাজি খুশি কইরা অন্ধকার কবরের দিকে রওনা হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।